গিয়াসউদ্দিন ভাই 2 ব্যাগ মাশাআল্লাহ। বাংলাদেশে একটা গরু বিক্রি হচ্ছে, গরুটার নাম রেখেছে তাহেরি। হ্যাঁ, ওই যে গিয়াসউদ্দিন তাহেরি পাগলার নাম লিখেছে, বলছে গরুটাও পাগলা, ওই জন্য ও পাগলা, গরুটার নাম রেখেছে। হাটে বিক্রি হচ্ছে বাংলাদেশে, গরুটার নাম রেখেছে তাহেরি। আর কি বলবো সমাজকে। চলুন আপনাদেরকে বলি, 3টে কথার উপরে লাস্টে বলে যাব, আমল করবেন, সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই, তবে সাবধান। আপনি দেখবেন যে কুরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না হয়। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের দেশের গোলমাল, 7 জন মিলে কুরবানি দিচ্ছে, সে গোস্ত কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় যেন না চলে যায়, এইটা গোলমাল। ওজন করে মাংস বিলি ভাগ করবেন, ওজন করে একদম দাঁড়িতে ধরে। যদি বলেন কেন, এই পরিস্থিতিতে, সমাজের পরিস্থিতিতে 7 জন যদি ভাগীদার থাকে আর মাংসগুলো যদি ধরেন 3 জন মিলে একটা গরু কুরবানি দিয়েছেন, ভাগ করছেন, 3টে ভাগ করছেন। 3 জন বললেন ও আমাদের বন্ধু, তো ওজন করার দরকার নাই, যে যেটা পারবি নিয়ে নিবি। 3 জনের মধ্যে একজনের মনে মনে যদি হয় সালা ওই সাইডের মালটা ভালো আছে ওইটাই তুলবো, গোলমাল হয়ে গেল। ওই জন্য ওজন করো, যদি 1 টুকরো কলজে বেঁচে যায় সেটাও 3 টুকরো করে ভাগ করো, ওজন করে। কেন? কারুর মনে যেন কোন রকমের কিন্তু না থাকে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কুরবানির নামাজ পড়ুন, বাপের সঙ্গে কথা নাই, বাপের হাতটা ধরে টিপে নিজের বাড়িতে নিয়ে আসুন। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ক্ষমা চান, মা এসো আমার বাড়ি। পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, ক্ষমা চেয়ে লাও, ছোট হও, আল্লাহ বড় করে দিবে। ওই জন্য ভাই, কে জিতেছে কে গদিতে বসেছে জানি না, আল্লাহ যাকে চাইবে তাকে অপদস্থ করবে, আল্লাহ যাকে চাইবে তাকে ইজ্জত দিবে। কোরআনে আছে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। বড় অহংকার করেছিল, আপকি বার 400 পার স্লোগান ছিল, মুসলমান কে পাস সে সব ছিন লিয়া जाएगा। দিল্লিতে ডাইরেক্ট হায়দ্রাবাদে মসজিদের দিকে ইশারা করে তীর ছুড়ার মতো ইশারা করেছে कि हम आएंगे तो मस्जिद को तोड़ेंगे। अल्लाह तुमको ही तोड़ दिया, अल्लाह तुम्हारे घमंड को तोड़ दिया। আর কি বলবো, আমাদের কাছে আবার আমাদের খাস লোক এসে দাঁড়িয়েছে, কে? দিলীপ বাবু, কে বললেন মেদিনীপুর থেকে এসে, দুধেতে সোনা খুঁজে পাই যিনি। আমি দোয়া করেছিলাম আল্লাহ এই লোকটাকে হারিয়ে দাও, আল্লাহ কবুল করেছে, আল্লাহ কবুল করেছে। বড্ড ভাষা খারাপ, মারাত্মক ভাষা খারাপ, আল্লাহ বেইজ্জতি করেছে। তুমি চিন্তা ভাবনা করো, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন পৃথিবীতে দেখেছে তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, যারা মসজিদ মাদ্রাসাকে মিটানোর স্বপ্ন দেখেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু মিটাতে পারে। আমার ভাই, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, এই আমাদের দোয়া, আমাদের মেহনত, উলামাদের মেহনত, মুসলিম সমাজের মেহনত। আপনাদেরকে বলে যাই, নামাজি হন, আল্লাহমুখী হন। মায়েদিকে বলবো বাড়িতে তারবিয়ত নিয়ে আসুন, নিজেদের মধ্যে আখলাক নিয়ে আসুন। আমি নাম করব না জায়গা, জানেন আশ্চর্য লাগে, এমন একটা জামানায় এসে পৌঁছে গেছে, মুসলমান ঘরের বিয়ে, শাশুড়ি বৌমা একসাথে ড্যান্স করছে বউ ভাতের দিনে, গান লাগিয়ে দিয়ে। মুসলিম, আমি অমুসলিমের কথা বলি না, আমি কোন অন্য ধর্মের কথা বলি না, আমি আমার মুসলিম ধর্মের মানুষের কথা বলছি। আশ্চর্যের বিষয় আমার ভাই, আমি আপনার রান্না করুন, এলাও 1 বাটি লাও, বসো খাও, খেয়ে দিয়ে যাও, কাঁচা মাংস দেওয়া হবে। যদি বলেন যুক্তি দেন কেন, শরীয়তে জায়েজ আছে। আবার বলে দিচ্ছি, কথার মানে উল্টো করবেন না। শরীয়তে যে কোনো ধর্মের মানুষকে কুরবানির মাংস দিতে পারে না, সে যদি খায়। বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়া যাবে না, তার কারণ আপনি একটা আদিবাসী লোককে মাংস দিলেন, সে চিকচিকি করে মাংস নিয়ে যাচ্ছে, দেখা গেল চিকচিকিটা ফেটে কোনো মন্দিরের সামনে ফেটে মাংসটা পড়ে গেল, সে বালির সাথে মিশে গেছে বলে আর লাইনি, সে পালিয়ে গেল, সে তো মাথা বুঝেই না, তার মধ্যে তো জ্ঞান নেই। কিছু অশুভ লোক বললে এটা মুসলিমরা ফেলে গেছে, দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে রান্না করে খাওয়ান, কিন্তু মাংস কাঁচা দিবেন।
এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য এটা আমাদের আলেমদের মেসেজ। এটা কিন্তু ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে সবাইকে মাংস দিতে পাবে, যেই খাবে তাকেই খাওয়ান, দেন দেয়া যাবে, অমুসলিম ভাইকেও মাংস দেয়া যাবে। দ্বিতীয় নম্বর, একটা বড় ফিতনা চোখে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ তিনটে কথার উপর আমল করবেন।